এটা তো হতে পারে না, এত বড় প্রতারণা, এটা মেনে নেওয়া যায় না। আমারও তাই মনে হচ্ছে। আরও যে কত কিছু লুকিয়েছে তারা কে জানে। তাহলে তো আরো ভালো করে খোঁজখবর নিতে হয়। হ্যাঁ, তুমি অনুর বাবার খোঁজ লাগাও। ভদ্রলোক অফিসে ঝামেলা করেই মানসিক রোগে আক্রান্ত হয়েছে। আমি আসলে বুঝি না, একটা মানুষ বেঁচে আছে, হোক সে পাগল, তাই বলে তাকে মৃত বানিয়ে, ছি 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 ছি, এরা আসলে মানুষ খুব খারাপ। তোমার ছেলে কি করবে তুমি জিজ্ঞেস করো, আমি ও নিয়ে আর কথা বলতে চাই না। তুমি ওকে ডাকো, ও নিজের মুখেই বলুক ও কি করতে চায়। সাইফ, সাইফ, এখন কি করতে চাস? এরকম মৃত্যুক ফ্যামিলির সঙ্গে সম্পর্ক রাখাটা কি ঠিক? আমি কথা বলার কি আছে? ভদ্রমহিলা একটা বড় ধরনের প্রতারক। বাবা, আমি এমনিতেই বিষয়টা নিয়ে একটু আপসেট। এখন মাথা গরম করে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আমি সব কিছু জেনে নিই তারপর। ওখানে আর জানার কিছু নেই। তুমি খুব ভালো করে জানো মিথ্যে বলাটা আমি একদম সহ্য করতে পারি না। বৌমাকে আমি আর কখনোই মন থেকে মেনে নিতে পারবো না। যখনই কথা বলবে তখনই মনে হবে মিথ্যে বলছে। তুমি না আবার একটু বেশি বেশি বলো। একটু সময় চাচ্ছে, সময় দাও। কি জন্য সময়? ওর বাবা পাগল, হাসপাতালে ছিলেন, চিকিৎসা করে বাড়ি ফিরিয়েছেন, এসব মিথ্যে? সবই সত্যি। তাহলে তুমি আর সাইফ কি জন্য সময় নিতে চাচ্ছ আমাকে বুঝিয়ে বলো। বাবা, আমি একবার কথা বলে দেখতে চাই কোন পরিস্থিতিতে পড়ে ওরা এরকম একটা মিথ্যে কথা বলেছে। যদি বুঝতে পারি যে ওরা একেবারে নিরুপায় হয়ে কথাটা বলেছে, আর আমার কাছে যদি লজিক্যাল মনে হয়, তাহলে হয়তো অনুকে আমি মাফ করে দিতে পারি। যদি তোমার সিদ্ধান্ত এরকম হয় তাহলে আমার সংসার ছেড়ে তুমি অন্য বাড়িতে ওঠো, সংসার করো, আপত্তি নেই। তবে আমার সঙ্গে থাকতে হলে অনুকে তোমার সঙ্গে রাখতে পারবে না।